ভারতের স্বাধীনতা সংগ্রামে যখন সহিংসতা রক্ত ঝরাচ্ছিল, মহাত্মা গান্ধী নীরবে মাথা নত করে শোক প্রকাশ করছিলেন দুই নিরীহ নারীর মৃত্যুর জন্য। তিনি বলেছিলেন, এই পদ্ধতির মাধ্যমে ভারতীয় জনগণ তাদের স্বাধীনতা অর্জন করতে পারবে না। কিন্তু একই সময় অন্য কণ্ঠে সাহসের ডাক দিচ্ছিল। বাল গঙ্গাধর তিলক তার সংবাদপত্র কেশরীতে লিখেছিলেন সেই দুই যুবকের পক্ষে এবং তিনি ঘোষণা করেন, স্বরাজ আমার জন্মগত সিদ্ধ অধিকার এবং আমি তা নিয়ে থাকব। যিনি প্রথম ভারতীয় বিপ্লবীদের একজন যাকে ব্রিটিশরা মৃত্যুদণ্ড দেয়, যার নাম ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু বেঙ্গল প্রেসিডেন্সি অর্থাৎ বর্তমানে যেটা পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় এক বাঙালি কয়স্থ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পিতা তৈলক্ষ্যনাথ বসু নেরাজল গ্রামে জমি রাজস্ব দেখাশোনা করতেন। ক্ষুদিরাম ছিলেন তিন কন্যা পরিবারের চতুর্থ সন্তান। ক্ষুদিরামের জন্মের আগেই তার বাবা মা তৈলক্ষ্যনাথ বসু এবং লক্ষ্মীপ্রিয়া দেবী দুটি পুত্র সন্তান ছিল, কিন্তু দুজনেই শৈশবে মারা যায়। তাদের গ্রামের এক পুরনো রীতি মেনে নবজাতক শিশুটিকে প্রতীকীভাবে বড় বোনের কাছে 2 মুঠো খুদের বিনিময়ে বিক্রয় করে দেয়, যাতে অকাল মৃত্যু না হয়। এই কারণেই নবজাতকের নাম হয় ক্ষুদিরাম। মাত্র 6 বছর বয়সে তিনি মা ও বাবাকে হারান। এরপর তার বড় দিদি অপরূপা রায় ক্ষুদিরামকে বাড়ি নিয়ে যায়। অপরূপা রায়ের স্বামী অমৃতলাল রায় তাকে তমলুকের হ্যামিল্টন হাই স্কুলে ভর্তি করান। সময়টা ছিল 1902 ও 3। শ্রী অরবিন্দু এবং ভগিনী নিবেদিতা মেদিনীপুরে আসেন। তারা স্বাধীনতার জন্য কাজ করা বিপ্লবীদের নিয়ে অনেক সভা ও ব্যক্তিগত আলোচনা করেন। তখন কিশোর ক্ষুদিরামও এইসব আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ নিতেন। তিনি খুব অল্প বয়সেই অনুশীলন সমিতিতে যোগদান দেয় এবং কলকাতায় রবীন্দ্র কুমার ঘোষের দলের সাথে যোগাযোগ হয়। মাত্র 15 বছর বয়সেই তিনি স্বেচ্ছাসেবক হন এবং তার ঘাড়ে একটা বড় দায়িত্ব দেওয়া হয়, ব্রিটিশদের বিরুদ্ধে লিফলেট বিতরণের দায়িত্ব। ব্রিটিশ বিরোধী লিফলেট বিলির কারণে তিনি মেদিনীপুরে একবার ধরা খায়, কিন্তু ব্যারিস্টার বীরেন্দ্রনাথ সাজমলের ভালো যুক্তির কারণে তিনি নির্দোষ প্রমাণিত হয়। এরপর মাত্র 16 বছর বয়সে ক্ষুদিরাম বসু থানার কাছে বোমা পুঁতে সরকারি কর্মকর্তাদের টার্গেট করে হামলায় অংশগ্রহণ নেয়। 1905 সাল লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন, আর এই ঘোষণায় গোটা বাংলায় ক্ষোভের আগুন জ্বলে উঠেছিল। এই ঘোষণার উদ্দেশ্য ছিল প্রশাসনিক সুবিধার অজুহাতে হিন্দু মুসলিম ঐক্য ভেঙে দেওয়া। এরপর বিপ্লবীদের সংগঠনগুলো নতুন সদস্য সংগ্রহে নেমে পড়ে। কিশোর ক্ষুদিরামের মনেও জন্ম নিল স্বাধীনতার আদম্য আকাঙ্ক্ষা। শ্রী অরবিন্দু ও ভগিনী নিবেদিতা, বাল গঙ্গাধর তিলকের মতন নেতাদের বক্তৃতায় তার মনে আগুন ধরালো। মুজাফরপুরের জেলা বিচারক কিংসফোর্ড ছিলেন বিপ্লবীদের চোখের কাঁটা, আর এই কাঁটাকে নির্মূল করার জন্য হেমচন্দ্র তৈরি করেন একটি বই বোমা। কিন্তু সেই বই বোমা কিংসফোর্ডের বাড়ি পৌঁছালেও তিনি তা খোলেননি। এরপর কলকাতায় বৈঠকে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি পরিকল্পনা করেন এবার সরাসরি হামলা করুন। প্রফুল্ল চাকি প্রথমে গিয়ে পরিস্থিতি দেখে আসেন এবং পরে ক্ষুদিরামকে নিয়ে যান। 29 এপ্রিল সন্ধ্যা ক্ষুদিরাম এবং প্রফুল্ল তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত ছিলেন। স্কুলের ছাত্র বলে ভান করে তারা ব্রিটিশ ক্লাবের বিপরীতে অবস্থিত মুজাফরপুরের পার্কটি জরিপ করেন। সেখানে কিংসফোর্ড প্রায়শই যাতায়াত করতেন, কিন্তু সেই দিনটি ছিল দুর্ভাগ্যজনক দিন। দুটি অভিন্ন গাড়ির মধ্যে একটিকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসু ভিতরে কিংসফোর্ড আছেন ভেবে বোমা নিক্ষেপ করেন, কিন্তু সেটি ছিল কেনেডি পরিবারের গাড়ি। ঘটনাস্থলেই মারা গেলেন মিসেস কেনেডি এবং 2 দিন পর মারা গেল তার কন্যা। কিংসফোর্ড হত্যায় পরিকল্পনায় ব্যর্থ হয়ে ক্ষুদিরাম বসু 25 মাইল হেঁটে ওয়াইনি স্টেশনে পৌঁছেছিলেন। সেখানে গিয়ে একটি চা দোকানে জল খাচ্ছিলেন, ঠিক সেই সময় 2 কনস্টেবল তাকে ধরেন। ক্ষুদিরামের কাছ থেকে পাওয়া গিয়েছিল একটি রিভলভার, 37 রাউন্ড গুলি এবং নগদ 30 টাকা ও তার সাথে রেলওয়ের মানচিত্র। অন্যদিকে প্রফুল্ল চাকি আত্মসমর্পণের আগেই নিজের রিভলভার দিয়ে নিজের জীবন বিসর্জন করেন। 21 মে 1908 সাল শুরু হলো বিচার। নামী আইনজীবীরা বিনা পারিশ্রমিকেই লড়ল তাদের জন্য। প্রথমে অপরাধ স্বীকার করলেও পরে অস্বীকার করেন, কিন্তু 13 জুন রায় হয় ফাঁসি। ক্ষুদিরামের জবাব ছিল, যদি সময় পান তবে আপনাকে বোমা বানানো শেখাতে পারি। 1808 সালে 11 আগস্ট মেদিনীপুর জেলায় ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর হয়। ফাঁসির সময় তিনি হাসি মুখে এগিয়ে যান এবং বীরের মতন মৃত্যুবরণ করেন। সেই দিন মেদিনীপুর রাস্তায় হাজার হাজার মানুষ তার স্লোগান করছিল, আর আজও বর্তমানে গোটা ভারতবাসী সেই মানুষটির জন্য স্লোগান দেয় আর বলে, বন্দে মাতরম।